শাহরুখ খানের গত বছর তিনখানা সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছে। দুটো সিনেমা 1000 কোটি ক্রস করে গেছে, একটি সিনেমা 400 কোটি ক্রস করে গেছে। স্বাভাবিকভাবেই শাহরুখ খানের এখন মার্কেট হাই। তার পরবর্তী কোন সিনেমাটা আসছে সেইটা নিয়ে লোকের মনে অধীর আগ্রহ অপেক্ষা। অলরেডি শাহরুখ খান তার মেয়ের সঙ্গে একটি সিনেমা সাইন করে ফেলেছে এবং সেই সিনেমাটা তার প্রোডাকশনে হবে। সুজয় ঘোষ যেটা ডাইরেক্ট করছে। সেই সিনেমাটা যদিও শাহরুখ খানের ক্যামিও, কিন্তু তার পরবর্তী কোন সিনেমা যেটাতে তিনি একেবারে লিডিং হিরো হিসাবে, সেই ব্যাপারে লোকের মনে খুব উৎসাহ। অলরেডি এটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সঞ্জয় লীলা বানসালির বাইজু বাওরা বলে যে সিনেমাটা 350 কোটি টাকা বাজেটে, সেটা কিন্তু হোল্ড হয়ে গেছে, মানে সেটা হচ্ছে না। তার কারণ স্টুডিওরা এটা মনে করছে যে এত কোটি টাকা একটা মিউজিক্যাল ড্রামাতে এখন ইনভেস্ট করাটা খুব কঠিন, এবং শুধু ইনভেস্ট করাটার থেকে বড় কথা না, সেটা রিকভার করা বর্তমানে খুব কঠিন। তো সঞ্জয় লীলা বানসালি এর আগে একটা ইনশাআল্লাহ বলে সিনেমা করবে বলে ঠিক করেছিল, যেটা সে সালমান খানের সঙ্গে এবং আলিয়া ভাট থাকবে তার বিপরীতে বলে ঠিক হয়েছিল, কিন্তু সালমান খানের সঙ্গে বনিবনা না হওয়ার জন্য সেই সিনেমাটা বন্ধ হয়ে যায়। তো সেটা সে শাহরুখ খানকে পিচ করে। শাহরুখ খান ইনিশিয়ালি তার ব্যাপারে খুব উৎসাহী ছিল, কিন্তু এই বাইজু বাওয়ারা যখন তার বন্ধ হয়ে যায়, তখন সে আবার সে ইনশাআল্লাহ স্ক্রিপ্টটা নিয়ে শাহরুখ খানের কাছে যায়, শাহরুখ খানের সঙ্গে কথাবার্তা বলতে। কিন্তু শাহরুখ খান বর্তমানে এটা ঠিক করেছে যে এখন সে রমকম সিনেমা করবে না, কারণ সে মনে করছে যে অন স্ক্রিনে সে যথেষ্ট রোমান্স করে ফেলেছে। এছাড়াও তার অনেকটা বয়স হয়ে গেছে, এই সময় এই জাতীয় রোমান্টিক ফিল্ম তার পক্ষে ঠিক সুবিধাজনক নয়, বা দর্শক তাকে গ্রহণ করবে না। বরং সে অনেকটা লার্জার দ্যান লাইফ স্কেল ক্যারেক্টার বেশি প্লে করা পছন্দ করছে, যেরকম ক্যারেক্টার গুলো তার সুপারহিট হয়েছিল, যেমন জওয়ান, পাঠান, এইরকম টাইপের। এরকম নয় যে ফুলফিল অ্যাকশন ওরিয়েন্টেড, কিন্তু লার্জার দ্যান লাইফ একটু হাটকে ক্যারেক্টার সে চাইছে। সেই কারণে এই সিনেমাটা সে রিজেক্ট করে দিয়েছে। যদিও সঞ্জয় লীলা বানসালিকে সে এটা ভালোভাবে বুঝিয়েছে এবং বুঝাতে সক্ষম হয়েছে যে সে এই জাতীয় সিনেমা এখন করতে ইচ্ছুক না। যদি ভবিষ্যতে কোনো সমস্যা মানে আবার কখনো এরকম সময় আসে, তখন সে সেই ব্যাপারে ভেবে দেখবে। কিন্তু এই মুহূর্তে শাহরুখ খান কোনো রমকম সিনেমা করতে ইচ্ছুক নয়। সেই কারণে শাহরুখ খান এই ইনশাআল্লাহ যে সিনেমাটা সেটা রিজেক্ট করে দিয়েছে। যদিও আমার মনে হয় এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। তার কারণ শাহরুখ খানের এখন যা বয়স হয়ে গেছে, যে 58 বছর বয়স হয়ে গেছে, এই সময় একটা রোমান্টিক সিনেমা লোকে তাকে গ্রহণ নাও করতে পারে, কারণ এই বয়সে রোমান্টিক সিনেমা নাও মানায়। কিন্তু অ্যাকশন বা একটুখানি হাটকে টাইপের ক্যারেক্টার হলে, যেটা আগে কখনো করেনি, কোনো থ্রিলার বা অন্যান্য টাইপের কিছু ক্যারেক্টার হলে লোকে কিন্তু গ্রহণ করবে। যদিও শাহরুখ খান এই মুহূর্তে অ্যাকশন সিনেমা করতে বিশেষ একটা উৎসাহী নয়, কারণ সে পরপর দুখানা অ্যাকশন সিনেমা করেছে। তাছাড়া অ্যাকশন সিনেমা করতে গেলে যেরকম শারীরিক ভাবে কসরত করতে হয়, সেটা এই বয়সে এসে হঠাৎ করে শাহরুখ খানের পক্ষে করাটা যথেষ্ট কিন্তু ডিফিকাল্ট। কারণ শাহরুখ খানের আগে সাধারণত রোমান্টিক সিনেমায় করতো, অজয় দেবগান বা অক্ষয় কুমারের মতন অ্যাকশন সিনেমা করেনি, যার ফলে তাদের একটা প্র্যাকটিস থাকে, তাদের মধ্যে একটা অভিজ্ঞতা থাকলে। তো যাই হোক, শাহরুখ খান ইনশাআল্লাহ সিনেমাটা এই কারণেই ছেড়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।